আমরা নমিনেশন দিতে এলাম পূর্ব বর্ধমানে, আমরা নমিনেশন দিতে এলাম পূর্ব বর্ধমানে। তাই শ্রদ্ধা জানাই সবার প্রতি, আমি শ্রদ্ধা জানাই সবার প্রতি, আমার লেখা গানে গানে পূর্ব বর্ধমানে। ভালো থাকবেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল করতে এলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। প্রস্তাবক হিসেবে ছিলেন বিজেপি কর্মী সুনীল গুপ্তা। এদিন নমিনেশন ফাইল জমা করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমিয় কুমার দাসের কাছে। রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের মতো আগামী 13ই মে বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্বের লোকসভা নির্বাচন সম্পন্ন হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয় নমিনেশন ফাইল জমা করা, চলবে 25শে এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে পারবীরহাটার পার্বতী মাঠ থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তদের নিয়ে মাথা দুলিয়ে নাচতে নাচতে নমিনেশন ফাইল জমা করেন কবি শিল্পী অসীম সরকার। অন্যদিকে নমিনেশন ফাইল জমা করেন এসইউসিআই এর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী তসবিরুল ইসলাম ও নির্মল মাঝি। নমিনেশন ফাইল জমা করাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনীও। বলছি তো, উনি যে ভাষায় কথা বলেন তাতে ওনাকে মহিলা বস্তান না বলে তো পারা যায় না। উনি যদি বলেন যে এই ইলেকশন না হলে জিপটা ছুঁয়ে নিতাম, এটা মস্তানরা ছাড়া বলতে পারে কখনো? কারো জিপ ছিঁড়ে নেওয়ার কথা কে বলতে পারে? মস্তান ছাড়া বলে কখনো এই তোর জিপ ছিঁড়ে নেবো? এটা কোনো ভদ্রলোকে বলে না। কারা বলে? মস্তানরা বলে। এটা মস্তানরাই বলে, এটা মস্তানি ভাষা। কিছু মস্তানি ভাষা আছে, যেমন গুলিকে বলে দানা, একদম দানা বসিয়ে দেবো, কিন্তু এটা হচ্ছে মস্তানি ভাষা, বুঝতে পারছেন? বলে না জিপ ছেড়ে নেবো কেন, একদম দানা বসিয়ে দেবো। এই যে ভাষাগুলো আছে না কিছু কিছু, এগুলো মস্তানি ভাষা। মুসলিম ভোট কি আতঙ্কের কারণ? কিছুটা আপনাদের কাছে? আমাদের কাছে কেন মুসলিম ভোট আতঙ্কের কারণ হবে? মুসলিম ভাইরা এবার মনের আনন্দে বিজেপিকে ভোট দেবে। ওরা বুঝেছে যে এই সিএতে আমাদের নাগরিকত্ব খর্ব হবে না, এতে একটা অক্ষর নেই আমাদের নাগরিকত্ব খর্ব হওয়া সম্পর্কে। এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মিথ্যা বলেছে, এবার সেটা বুঝতে পেরেছে। সিএ লাগু হলো, একজন মুসলমান ভাই কোনো বাসে আগুন দিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, আর বোকা বানানো যাবে না। এবার মানুষ কিন্তু বুঝতে শিখেছে। এবার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, বালি চোর, কয়লা চোর, রেশন চাল চোর, তারপরে চাকরি চোর, ঘুষখোর, ধর্ষক, গরু পাচারকারী, এদের বিরুদ্ধে ভোট দেবে মানুষ। এবার আপনি তো বলছেন যারা চোর তারা মোদির কাছে এলে নাকি ভালো হয়ে যাবে সংস্পর্শে। আমি এরকম বলিনি, আমি বলছি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যেমন রত্নাকর দস্যু এত বড় দস্যু ছিলেন, যখন নারদ এবং ব্রহ্মার সংস্পর্শে এলেন তখন সে বাল্মীকি হলেন। তাই আমার মোদিজি তিনি কিন্তু সাধু মানুষ। চোরদেরকে আহ্বান করছেন আপনারা? আমরা আহ্বান করব কেন? চোর যদি বোঝে আমি সাধুর পরশ পেয়ে, হ্যাঁ আমি ভালো হতে চাই, দরজা খোলা আছে। চোরেদের দরজা, আপনি যে প্রশ্নগুলো করছেন না, ওরকম দরজা খোলা থাকে না সাধুর দরবারে, যে কেউ আসতে পারে। এইবার তার মানসিকতা পরিবর্তন যদি হয়, সাধু সহায়, তাহলে তার পরিবর্তন হয়। আমরা কখনো বলবো না আয় চোর, আয় চোর, আয় চোর, এটা আমরা কখনো বলবো না, তাই না? ইটপাটকেল না বোমা? একটু কেন বলেন বোমা? বলুন বোমা, ওটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছিলেন। আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে বর্ধমান ডিএম প্রশাসন কি বলছে ভেতরে প্রবেশ করার? এইটা কোনো কথাবার্তা আমাদের যারা দলীয় নেতৃত্ব কথা বলছে। আপনারা কজন রয়েছেন? হ্যাঁ, দুজন প্রার্থী পুত্রে আমাদের তসবির ইসলাম বর্ধমান থেকে নিয়েছি। আমি ইতিহাসের সিলেবাসটাকে বিকৃত করছে এবং তাতে ধর্মীয় সিলেবাস ঢোকাচ্ছে। এসব জিনিস ডারউইনের তত্ত্ব, পর্যায় সারণী, এই সমস্ত সিলেবাস থেকে, বিজ্ঞানের সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে এমনভাবে তারা করতে চাইছে যাতে মানুষ আর কি
বিজ্ঞান যুক্তিবাদী মানসিকতা বা বিজ্ঞান চর্চা এগুলো সমস্ত মানুষের মধ্যে থেকে উঠে যায়, জানার চাহিদা না থাকে, তাহলে মানুষ চাইবে দেবে। তাই সেই ক্ষেত্রে আমরা এই সমস্তটা নিয়ে আমরা জানানভাবে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে এই যে বিদ্যুতের দাম বাড়ছে, স্মার্ট মিটার বসাতে যাচ্ছে, এটা কি ভয়ানক দিক সেটা আমরা পাবলিককে বোঝাচ্ছি। এবং এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা যদি জিতি তাহলে এই সমস্ত জনবিরোধী নীতিগুলো গভর্নমেন্টের এসব নিয়ে আমরা পার্লামেন্টে এগুলো একটা ভয়েস তুলব এবং একটা প্রতিবাদ জানাবো। এবং মানুষের যে সমস্ত দাবি দাওয়া থাকবে লোকাল এবং জেনারেল সে সমস্ত নিয়ে আমরা পার্লামেন্টে যেমন লড়ব, আবার পার্লামেন্টের বাইরেও আমরা এই সবগুলো যেমনভাবে আমরা আন্দোলনে এখনও রত আছি এবং তেমনভাবেই আন্দোলন আমরা চলবে। আপনার যে আজকে রাজনীতির যে একটা মানুষ আগে বহু আগে যে স্বাধীনতা আমলের সময়তেও স্বাধীনতা সংগ্রাম যখন হয়েছিল তখনও রাজনীতি হয়েছে, তখন কিন্তু রাজনীতিতে ভালো মানুষরা এসেছে, এরকম জায়গায় এইরকম পর্যায়ে ছিল না। কিন্তু আমাদের জানতে হবে যে এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদী ব্যবস্থা, তার প্রথম দিকে যে চরিত্র ছিল, নীতি নৈতিকতা আদর্শের যে চলন ছিল, আজকে সেই সমস্ত পুঁজিবাদী দলেরও আপেক্ষিক অর্থে যেটুকু ছিল তাদের ব্যবহার আচার ব্যবহারের দিকগুলো, আজকে পুঁজিবাদ একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গেছে এবং তার যে নৈতিক মূল্যবোধ, ব্যক্তিগত আক্রমণ, এগুলো তারই বহিঃপ্রকাশ হিসাবে কংগ্রেস বিজেপি এগেনস্টে, বিজেপি তৃণমূল এগেনস্টে, সিপিএম তৃণমূল এগেনস্টে এইগুলো কাদা ছড়াছড়ি, এগুলো আমরা মানে ভাবতেই পারি না। এগুলো করাই ব্যক্তিগত যে জিনিসগুলো আমরা প্রশ্ন তুলতে পারি বা নানা দিক থেকে বলতে পারি, রাজনীতিকে তারা বলতে পারি যে এই রাজনীতি ঠিক নয়, এই যেমন আমরা যেভাবে করি আর কি, সেটা হচ্ছে আমরা সমস্ত কেন্দ্রীয় সরকারকে এক্সপোজ করছি, মানে ওরা যে সমস্ত জনবিরোধী নীতিগুলো নিচ্ছে সেইগুলোর বিরুদ্ধে। তৃণমূল সরকার যে আজ দুর্নীতিতে মানে একেবারে নিমজ্জিত হয়ে গেছে, সমস্ত গোটা শিক্ষা দপ্তরেই চলে গেছে জেলে, এই সমস্ত, তারপরে তার কেন্দ্রীয় শিক্ষানীতিগুলোকেই সে প্র্যাকটিক্যালি সে প্রণয়ন করছে, মানে না করেও আর কি। এই জিনিসগুলোই আমরা প্রতিবাদ করছি এবং এইটা আমরা সমর্থনই করি না, এই ধরনের কাদা ছড়াছড়ি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।